দর্শক, পঞ্চগড় সীমান্তের বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থার সর্বশেষ চিত্র এবং স্থানীয়দের অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী কামরুজ্জামান টুটুলের সাথে। তিনি টুটুল, সীমান্ত এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? পুশিন ঠেকাতে মাঠ পর্যায়ে সংশ্লিষ্টদের কী ধরনের প্রস্তুতি ও তৎপরতা দেখা যাচ্ছে, আমাদেরকে এই বিষয়ে জানাবেন। জি লোপা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার মিরগড় পশ্চিমপাড়া সীমান্ত এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এই জেলার কিন্তু 3 দিকে ভারত সীমান্ত রয়েছে। আপনাকে যদি বলি যে 278 কিলোমিটার সীমান্ত পথ কিন্তু দেখভাল করে বিজিবি, অর্থাৎ পঞ্চগড় সদর, ঠাকুরগাঁ এবং 56 ব্যাটালিয়ন নীলফামারী। আপনি জানেন সম্প্রতি গত শুক্রবার পঞ্চগড় সদর উপজেলার হারিপাশা সীমান্তে দিয়ে ভারতীয় বিএসএফ 10 জনকে পুশিং করার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা কিন্তু বিজিবি এবং স্থানীয়দের মাধ্যমে তার ব্যর্থ হয়। 3 দিন শূন্য রেখায় থাকার পর ওই 10 জন নারী পুরুষ শিশুকে কিন্তু বিএসএফ ফেরত নিতে বাধ্য হয়। আপনি জানেন সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের পর থেকে ওই দেশে বসবাসকারী মুসলিম বাঙালি নাগরিকদের কিন্তু ধরপাকড় শুরু করে পুলিশ। পুলিশ ধরে কিন্তু তাদের একখানে জড়ো করে বিএসএফ এর হাতে তুলে দেয়। আর বিএসএফ কিন্তু বিভিন্ন সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা খুঁজে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের বিজিবি কিন্তু কঠোর অবস্থানে থাকার পর থেকে কিন্তু বিএসএফ কিন্তু তাতে কিন্তু ব্যর্থ হয়। আমরা দেখেছি যে এই পুশিং ঠেকাতে গিয়ে কিন্তু বাংলাদেশের বিজিবি, অর্থাৎ পঞ্চগড় জেলার যে বিজিবি আছে, তারা কিন্তু গ্রামে, সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে এবং উঠান বৈঠক, আলোচনা এবং নাগরিকদের সঙ্গে বিভিন্ন রকম পরামর্শ করে তারা কিন্তু দিন এবং রাতে স্থানীয় নাগরিকদেরকে নিয়ে কিন্তু তারা তাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। এতে কিন্তু সীমান্তে যে কড়া নিরাপত্তা তাদের বলেই দিতেছে যে সীমান্তে কঠোর নিরাপত্তার কারণে কিন্তু পুশিং রোধ করতে সমর্থ হয়েছে বাংলাদেশ বিজিবি। অন্যদিকে যদি বলি যে বিজিবির এই কড়া নিরাপত্তায় কিন্তু বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। আপনাকে আমি কথা বলেছি পঞ্চগড় 18 লিলিয়ানের সিইও আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে পুশিং ঠেকাতে এবং চোরাচালান রোধ এবং মাদক রোধ করতে কিন্তু বর্ডার বিজিবি কিন্তু সর্বোচ্চ সতর্কতার অবস্থায় আছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদের যে দিনরাত তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং স্থানীয় গ্রামবাসীদেরকে নিয়েও তারা তাদের কার্যক্রম করেছিল। আমি কথা বলছি স্থানীয়দের সঙ্গে, তারা যেমনটি বলেছেন যে বিজিবির সঙ্গে তারাও কিন্তু একসাথে কাজ করেছে এবং বিজিবি কিন্তু তাদেরকে টর্চ লাইট, বাঁশি দিয়ে কিন্তু সহযোগিতা করছে এবং তাদের এই কার্যক্রমের সঙ্গে তারা একমত পোষণ করে তারাও কিন্তু দীর্ঘ সময় থেকে দিন এবং রাতের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো এই ছিল লোপা আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ। লোপা। টুটুল, আপনাকে ধন্যবাদ।